হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স বিএ পাস 2024-এ যারা পরীক্ষা দেবে তাদের এই সাজেশানটা আমি দিলাম, এটা তোমরা একটু দেখবে। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 2024-এর যারা বিএ পাসের পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি। তো প্রথমেই দিয়েছি 10 মার্কসের বেশ কিছু প্রশ্ন। 1 নম্বরে দিয়েছি ভারতীয় সংবিধানের মুখপত্র বা প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। এটার হিসাবে দিয়েছি ভারতীয় সংবিধানের মুখপত্র ও প্রস্তাবনার আদর্শ ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট দিয়েছি ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকারটি আলোচনা করো। এক্ষেত্রে তোমরা পড়বে ভারতের সংবিধানের স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, এটাও পড়বে। এবং তোমরা পড়বে ভারতের সংবিধানের সংরক্ষিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট দিয়েছি রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। নেক্সট দিয়েছি ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও দিয়েছি এক্ষেত্রে দেখো তোমরা দিয়েছি প্রধানমন্ত্রী ছাড়াও ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা দিয়েছি, আর এছাড়া ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা, এটা একটু পড়বে। নেক্সট দিয়েছি ভারত সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এছাড়াও দিয়েছি যে ভারতে কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো, আর এটারই প্রশাসনিক সম্পর্ক ছাড়াও তোমরা পড়বে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আইনগত সম্পর্ক আলোচনা করো, এটাও তোমরা পড়বে। নেক্সট দিয়েছি ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবণতার কারণ উল্লেখ করো। হিসেবে দিয়েছি তোমরা এটাও একটু পড়ে রাখবে ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো হলো তোমাদের 10 মার্কসের প্রশ্ন। এছাড়াও আমি 5 মার্কসের বেশ কিছু প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো তোমরা একটু তৈরি করবে। দেখো এক্ষেত্রে দিয়েছি ফার্স্ট দিয়েছি মৌলিক কর্তব্য, এছাড়াও নির্দেশমূলক অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য দিয়েছি। এই পার্থক্যটা একটু বলে রাখি যে এই পার্থক্যটা তোমরা 5টা করবে, অর্থাৎ 5 মার্কসের তো সেক্ষেত্রে 5টা লিখলেই তোমাদের হবে। তাই নির্দেশমূলক অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য তোমরা 5টা করবে, অর্থাৎ নির্দেশমূলক অধিকার আর মৌলিক অধিকারের 5টা পার্থক্য কিন্তু এক্ষেত্রে তোমাদের লিখতে হবে। নেক্সট দিয়েছি রাজ্যসভার গঠন, লোকসভার গঠন, আর রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া দিয়েছি রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া দিয়েছি অর্ডিন্যান্স। নেক্সট দিয়েছি ভারতে বিভাগীয় সক্রিয়তা, ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তা এটা কি বা কাকে বলে, এরকম ধরনের প্রশ্ন আসে, 5 মার্কসে দিতে পারে। আর দিয়েছি লাস্টলি দিয়েছি কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের গঠন। আর এছাড়া তোমরা একটু নির্বাচন কমিশনটা একটু দেখে রাখবে। তো এই হলো 5 মার্কসের প্রশ্ন। আর এছাড়া তোমাদের দিয়েছি 10 মার্কসের, অর্থাৎ 10 মার্কস আর 5 মার্কসের প্রশ্নগুলো আজকে তোমাদের সাজেশন হিসেবে দিলাম। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স যারা নিয়েছো, সেই পলিটিক্যাল সায়েন্সের বিএ পাস তাদের জন্য যারা 2024-এ এই পরীক্ষাটা দেবে। তো এই হলো 10 মার্কসের প্রশ্ন, তোমরা আর একবার একটু দেখে নাও। এই প্রশ্নগুলোকে তোমরা এখন থেকেই ভালো করে তৈরি করো।